আবার তাহলে আমরা সেই দিনটাই দেখতে চলেছি যেখানে সন্দীপ ঘোষ ফের প্রাতিষ্ঠানিক প্রধান পদে বসতে চলেছেন, আর একরকম আবারও আর একটা অভয়া ঘটবে। তবে আমরা কিন্তু হতে দেব না। সন্দীপ ঘোষের ছাড়া পাওয়ার খবরে একেবারে ফুঁসিয়ে উঠলেন জুনিয়র ডাক্তাররা। বলছেন যে তারা নাকি আর একটাও অভয়া হতে দেবেন না। আরজিকর কাণ্ডে জামিন পেলেন সন্দীপ ঘোষ। অভয়া কাণ্ডে মাত্র 2000 টাকার জামিন সন্দীপ ঘোষের। মূলত অনেক দিন আগেই এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। মূলত অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, কিন্তু নাম ছিল না অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের, অর্থাৎ তাদের নাম ছিল না চার্জশিটে। কিন্তু সিবিআই উল্লেখ করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, ভবিষ্যতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। কিন্তু 90 দিন কাটার পরেও চার্জশিট দিতে পারল না। এটা সিবিআই এর ব্যর্থতা। আর এই খবর সামনে আসতেই রেগে লাল জুনিয়র ডাক্তাররা। শুক্রবার দেবাশিস হালদার সাংবাদিক সম্মেলন করেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই সন্দীপ ঘোষ, যে সন্দীপ বাহিনী, যে সন্দীপ গ্যাং আরজি করে ভয়ানক ঘটনা ঘটিয়ে এসেছে, আর্থিক দুর্নীতি করেছে, মতো ঘটনা ঘটিয়েছে, যার ফলাফল আজকে সেই তাকেই আবার জামিন পেতে হলো। সিবিআই চার্জশিট পেশ করতে পারলো না। তার মানে কি আমরা রাজ্যবাসী হিসেবে, দেশবাসী হিসেবে সেই দিনটাই দেখতে চলেছি যে দুদিন পর সন্দীপ ঘোষ আবার একটা এরকম প্রাতিষ্ঠানিক পদে যাবেন, প্রিন্সিপাল হবেন, ডিএমই হবেন, ডিএইচএস হবেন, কি হবেন আমরা জানি না, এবং আরো এরকম অভয়া ঘটবে। আমরা কিন্তু হতে দেব না। আমরা আমাদের যতটুকু ক্ষমতা, দেখুন আপনারা বারবার বলবেন যে তোমরা এত, আমাদের কাছে মিডিয়া বন্ধুদের প্রশ্ন আসছে যে এত তো আন্দোলন করলে কি হলো, সেই তো ছাড়াই পেয়ে গেল, এই প্রশ্ন আসছে। আমরা মনে করি যে আন্দোলনটা না করলে হয়তো ধরাই পড়তো না সন্দীপ ঘোষ। আজকে সন্দীপ ঘোষ এতদিন জেলেও থাকতো না, বলে চালিয়ে দেওয়া হতো। সেই জন্য আমরা বারবার বলছি এই আন্দোলনটা আমাদের দিকে না তাকিয়ে বসে থাকবেন না। আমরা সবাইকে বলছি, পশ্চিমবঙ্গে যারা সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা মনে করছেন যে আন্দোলনটা তারা ভালোভাবে করতে পারতেন, আমাদের দিকে তাকিয়ে থেকে আসলে কোনো একটা ভাবে হয়তো দিশা নেই, আমরা বলছি প্রত্যেকে স্বাগত। প্রত্যেকে অভয়া ন্যায় বিচারকে নিয়ে নিজের নিজের মতো করে, সবার কাছে তো আজকে স্পষ্ট, কারোর কাছে তো এটা লুকিয়ে যাওয়া নয়, লুকিয়ে রাখা কোনো তথ্য নয়। প্রত্যেকে নিজের নিজের মতো করে আন্দোলনকে ছড়িয়ে দিন। আমরা কালকে যে মিছিলের ডাক দিচ্ছি, সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিচ্ছি কালকে দুপুর 2টোয়, সেখানে যারা পারবেন পা মেলান। যাদের রাগ, যারা রাগছেন, যাদের কান্না পাচ্ছে, যারা হতাশ হচ্ছেন, সেই হতাশাগুলোকে ক্রোধে পরিণত করুন। সেই আগুনটাকে রাজপথে রাখুন, নিজের মতো করে রাখুন, নিজেদের মতো করে মিছিল অর্গানাইজ করুন, কর্মসূচি করুন, এবং এই প্রত্যেকটা জায়গা, সেটা রাজ্য সরকার, সেটা সিবিআই, সেটা কোর্ট, সবার উপর এই চাপটা বজায় রাখুন। না হলে প্লিজ আর একটা নো ওয়ান কিল্ড জেসিকার মতো নো ওয়ান কিল্ড অভয়া হতে কিন্তু বেশি দিন লাগবে না। আমরা যদি এই আন্দোলনটাকে মাঝপথে ছেড়ে দিই, অভয়ের মা বাবার কথা ভাবুন, অভয়ের সহকর্মীদের কথা ভাবুন, নিজের কথা ভাবুন, নিজেদের বাড়ির মেয়ের কথা ভাবুন, যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটলে আজকে বলা হচ্ছে যে জয়নগর তো বিচার পেল, ফরাক্কা তো বিচার পেল, আরজিকর কেন পাচ্ছে না? আরজিকর পাচ্ছে না তার কারণ এখানে প্রভাবশালী এতগুলো লোক জড়িত রয়েছে। আজকে সিবিআইও আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথম থেকে বলেছিলাম যে সিবিআই এর প্রতি যে প্রশ্ন আমরা কিন্তু প্রথম থেকে রেখেছি। আপনারা বলছেন যে তোমরাই তো চাইছিলে সিবিআই, আমরা কিন্তু সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলাম যে এতগুলো কেস নিচ্ছে, তার সমাধান হচ্ছে না কেন, এত ছাড় কেন পাচ্ছে? তো এই গোটা প্রশ্নের উত্তর কিন্তু সবাই মিলে খুঁজতে হবে, রাজপথে থেকে খুঁজতে হবে। এবং আমরা বারবার বলছি যে আন্দোলনে যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আছে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষ আছেন। প্রত্যেকে কিন্তু নিজের মতো করে সংগঠিত হন, স্বাধীনভাবে সংগঠিত হন, এবং এই আন্দোলনের আজকে ছড়িয়ে দিন। না হলে কিন্তু আমাদের যে সহকর্মী, সে কিন্তু এই নো ওয়ান কিল্ড অভয়া বিচারের বাণী কিন্তু নিভৃতেই কাঁদবে। আমরা কিন্তু এই বিচার ছিনিয়ে আনতে পারবো না। ফলত কালকে আমাদের মিছিলের কর্মসূচি আমরা ঘোষণা করলাম, এর পরেও আমরা কর্মসূচি নেব, প্রত্যেকটা কলেজে আমরা ফিরে যাব, সেখানকার মতামত নেব, এবং আরো প্রত্যেকে যারা নিজের নিজের মতো করে কর্মসূচি নিচ্ছেন তারা এইভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যান। এইটুকু। দেবাশিস আরও দাবি তোলেন, 90 দিন পেরিয়ে যাবার পরও আজকে সিবিআই কোনো চার্জশিট দিতে পারল না। দেশের সাধারণ মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্ট, সরকার, সিবিআই এর দিকে তাকিয়ে থাকে। আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, অভয়ের বাবা মা প্রত্যেকটা জায়গায় গেছেন। আজকে কার দিকে যাব,
কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। দিন পর 90 দিন পেরিয়ে যাওয়ার পর আজকে সিবিআই বলছে তাদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পেশ করতে পারছে না। আজকে গোটা ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ বিচার ব্যবস্থার জন্য যাদের যাদের দিকে তাকিয়ে থাকে, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকে, কোর্টের দিকে তাকিয়ে থাকে, সিবিআই এর দিকে তাকিয়ে থাকে, সরকারের দিকে তাকিয়ে থাকে। আজকে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, প্রত্যেকটা জায়গায় মাথা কুটে মরেছি। অভয়ের মা বাবা গেছে, মাথা কুটে মরেছে। এতদিন পর আমরা দেখছি যে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে গ্রেপ্তার করলো। তাহলে গ্রেপ্তারটা কেন করলো? আজকে 90 দিন পর সে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট, আজকে বলা হচ্ছে যে চারদিকে নাকি গুজব চলছে, সেই গুজবের ভিত্তিতে নাকি আন্দোলন চলছিল। যদি সিবিআই তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলে, এর আগেও আমরা বারবার বলেছি, আমরা বারবার প্রেস রিলিজ করেছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দেওয়া হচ্ছে না। 90 দিন হয়ে গেল, তাদের নাম কেন এলো না? কেন আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই চার্জশিট প্রেস করলেও সেখানে রাজ্য সরকার ছাড় দিল না? কেন নো অবজেকশন দিল না? সুপ্রিম কোর্ট নিজে সুমতো কেস নিয়েছিল এরকম একটা ঘটনার। আজকে আমরা গত দুদিন আগে দেখলাম যে হিয়ারিং হলো, এর নেক্সট হিয়ারিং মার্চ মাসে, 17ই মার্চ। তাহলে আজকে আমরা জুনিয়র ডাক্তাররা বলুন, সাধারণ মানুষ বলুন, কার দিকে তাকাবো? তার মানে কি এইটা দাঁড়াচ্ছে যে আজকে দুদিন পর গিয়ে আমরা দেখবো যে সন্দীপ ঘোষ আজকে জামিন পেলেন, সন্দীপ ঘোষ আর দুদিন পর এই আরজি কর বা এনআরএস বা ন্যাশনাল বা মেডিকেল কলেজ বা কোনো জায়গার প্রিন্সিপাল হবেন, বা আরো কোনো বড় আধিকারিক হবেন, এবং আরো একটা অভয়া ঘটবে? আজকে তো সেই দিকেই গোটা ব্যবস্থাটা চলছে। 4 দিন আগে আদালতে দাঁড়িয়ে সিবিআই বলেছিল 900 ঘন্টার ফুটেজ তাদের কাছে আছে, তদন্ত চলছে তাদের বিরুদ্ধে একের বারে এক এক ধরনের উত্তর দিয়েছিল সিবিআই। 4 দিন পরে কিভাবে ভোল বদল হলো? আইনজীবীর বিভিন্ন প্রশ্ন উত্তর চলার পরেই তাদের জামিন মঞ্জুর করে দেয় আদালত। সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। শুক্রবার আরজি কর মামলায় জামিন পেয়ে যান ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। 2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। আর এরপরেই কিন্তু ক্ষোভ দেখা দেয় জুনিয়র ডাক্তারদের মধ্যে। আর সেখানে দেবাশিস আরও বলেন যে 90 দিন পেরিয়ে যাওয়ার পরও আজকে সিবিআই কোনো চার্জশিট দিতে পারল না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।